তাহলে আমরা আজকে দেখব ইমেল সিগনেচারের একটা টেমপ্লেট কিভাবে বানাইতে হয় বা এইচটিএমএল ইমেল সিগনেচার কিভাবে বানাইতে হয়। গত ক্লাসে আমি দেখাইছিলাম না আপনাদের যে আমার নামের সম্পূর্ণ সবকিছু, ঠিক এটা কিভাবে বানাই দিব এটা আমি আপনাদেরকে আজকে দেখাই দেবো। এটা বানানোর জন্য আমরা একটা ওয়েবসাইট আমি আপনাদেরকে দিয়ে দেবো, যেটা ফ্রি ওয়েবসাইট। এই ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনারা নিজেরা ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে বানাইতে পারবেন। চাইলে পেড করা যায়, তো আমরা পেড করতেছি না, ঠিক আছে, টোটালি ফ্রি। আচ্ছা, লিঙ্ক দিব না, আমি পরে লিঙ্ক দেওয়া আছে আপনার ইয়েতে, শিটে দেওয়া আছে লিঙ্ক। তো যাওয়ার পরে এখান থেকে ডিরেক্ট আমরা কিতা করবো, নিউ সিগনেচার আমরা ক্লিক করবো। এখন মূল বিষয়টা হলো আপনার যে আপনার বুঝতে হবে যে আমি যে ইমেলটা করতেছি একজনকে, আমি কি হিসাবে ইমেল করতেছি এবং আমার কোন কোন বিষয়গুলো হাইলাইট করা দরকার, এই বিষয়গুলো আপনার ভালোভাবে বোঝা লাগবে। এখন এখানে প্রত্যেকের ছবি দেওয়া আছে, দেখেন এগুলো হলো কি টেমপ্লেট। ফটো দেওয়া আছে, কোম্পানির লোগো আছে না, ফটো দিয়েছে, কোম্পানির লোগো আছে, তার পদবি দেওয়া আছে, তার সোশ্যাল মিডিয়া দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। কোনটা নিব আমরা বলেন তো? এগুলো টোটালি ফ্রি। এটা এরকম ফটো আছে, এরকম ফটো না, এই ফটো না থাকলে আমরা সুন্দর একটা ফটো, প্রফেশনাল একটা ফটো নিই, হ্যাঁ, ধরেন ওনার এটা নেই নাকি ওনার এটা নিব, বলেন আপনারা বলেন, যে কোনো একটা নিলেই হয়, এটা না? কোনটা? এটা? এটা সুন্দর লাগে না, সব দেখাই দেবো। এটা দেখি, এটা দেখি, অ্যাপ্লাই না, অ্যাপ্লাই ক্লিক করলাম। আশা করি। আচ্ছা, ওনার ইমেজটা আমরা কিটা করলাম, এখান থেকে রিমুভ করে দেবো। পিসি ল্যাপটপে সমস্যা হতেছে। ওই যে ওয়েবসাইট এইটা দিলেই ঢুকতে পারবেন। কাটতো না, কাটতো না, থাকবে। আচ্ছা, ইজি একটা দিয়ে করাই, ইজি, হ্যাঁ, ইজি এইগুলা একটা নিয়ে করাই আমরা। ওকে, ফটো প্রথমে আমরা ফটোটা চেঞ্জ করে দেই, রিমুভ করে দিলাম। আমরা একটা ফটো নিয়ে আসি, চুজ অ্যান্ড ফটো। একটা
একটা ফটো নিলাম ধরেন, দাঁড়ান দেখি অন্য কেউ আছে নাকি। যেমন ধরেন ওনার ফটোটা আমি কি করলাম, নিয়ে নিলাম। ওনার ফটোটা আমি নিলাম এখানে, হ্যাঁ। ঠিক আছে, এটা মনে হয় এদিকে ঘুরাইলাম থাকলে আর ভালো হইতো। যাই হোক আমরা ঘুরাইলাম না। আমরা একটু কর্নারটা ঠিক করে দেই। কর্নার তো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই নাই, থাকলে এটা কর্নার কি হইতো, সুন্দরভাবে কর্নারটা দেখা যেত। তো আমরা নিজেদের ফটো প্রথমে যেখানে আমরা দিব, এখানে ফটোটা আমরা ভালোভাবে দিব, একটু ভালোভাবে তুলে তুলে দিব। আর ফাইবারের ক্লাসের পরে বা আগে যদি ফটো না থাকে ফটো তুলে দেবো না আমরা। ওকে, তারপর এখান থেকে নাম দিলাম আমরা। নাম বলেন আপনার, এখানে নাম অনিক। অনিক কি দাম, এই স্যাম ইডি। ওকে, সে হলো কি তা, একজন ডিজিটাল মার্কেটিং একজন এক্সপার্ট যে মেল করছে। কোনটা, তার ফোন নাম্বার দিলাম এখানে, অফিস ফোন নাম্বার হলো আপনার, এখানে একটা অফিস ফোন নাম্বার দিলাম, এখানে ওনার আরেকটা ফোন নাম্বার দিলাম, এখান থেকে ওনার একটা ওয়েবসাইট আছে, এসইও এক্সপার্ট অনিক .com, আর ইমেল দিলাম অনিক .com। আর অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস জানি কই, আমরখানা, আমরখানা 3100 সিলেট। ওকে, এখন আমরা কি করবো, টোটালটারে আমরা এখানে আসার পরে যদি কেউ এটারে ইয়ে করতে চায়, ওই যে কোডিং করতে চায়, কোডিং করলে কি হবে, এখানে এইচটিএমএল কোড যা যা আছে, ক্লিক হেয়ার যদি আমি দেই, এখানে দেখেন আমরা যে ডিজাইনটা করছি আমরা, এই টোটাল কোড হলো এখানে এই টোটাল কোডটা কইরা সে বানাই দিব এটা। আর আমরা আমরা তো কোড পারি না, নরমালি আমরা এই ওয়েবসাইটটা ইউজ করে কি করছি, আমরা একটা ইমেল সিগনেচার টেমপ্লেট বানাইছি। এখন এটা জাস্ট আমরা ইউজ করার জন্য এখান থেকে কি করবো, আমরা জাস্ট আমরা আমাদের আগে যে জায়গায় গেছিলাম মনে আছে আপনাদের, আমি দেখাই। অনেক ডাক্তাররা এরকম বানায়, ইঞ্জিনিয়ার, তারপরে গাড়ি টাড়ি যারা বিক্রি করে তারা, মানে প্রফেশনাল ব্যক্তি যারা তারা বানায়, এবং তারা খুবই টাকাওয়ালা যারা এগুলা বানায়। টাকাওয়ালা যেহেতু তার কাছ থেকে $20-25 নিয়ে নেবেন। ঠিক আছে, আমার একটা অলরেডি একটা আছে, আমি একটা ক্রিয়েট করতেছি। যেমন
ক্লাস টেস্ট। এখানের মধ্যে আমি কি করবো, এটা জাস্ট কপি করলাম, তারপরে আমি এখানে নিয়ে আইসা কন্ট্রোল ভি দিলাম। চেঞ্জ করে ফেলছে। ও আচ্ছা আচ্ছা, এইটা নিচে টুল এসটিএমএল আইডি হলো সমস্ত ইয়ের যেটা, এটা কপি করার, এটা উপরেরটা না। অনেক ঝামেলা করে। এটা কিন্তু আমরা এখন খুলছি না, বুঝছেন না আপনারা? এখন কিন্তু কিচ্ছু খোলা হয়েছে না। যেগুলো তো চেঞ্জ করে আগে দেখাইছি, তাই না? ডিরেক্ট আমরা কপি করে নেই, কন্ট্রোল ভি দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন এখান থেকে আমরা কি পাইতেছি, টোটালটাই পাইতেছি যেরকম ওইখানে ছিল, যেরকম এখানে ছিল। তারপরে আমরা কি করবো, এগুলোতে লিঙ্ক দিব, আমরা এগুলোতে জাস্ট এইভাবে সিলেক্ট করবেন, করার পরে এখানে লিঙ্ক দেওয়া যায়, দেওয়ার পরে এখানে লিঙ্ক দিবেন, যেমন হ্যাঁ ফেসবুক, যে আপনার ফেসবুকের লিঙ্ক দিবেন, আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্ক, প্রথমে আপনি এখান থেকে, এই যে এখান থেকে সিলেক্ট করলেন, তারপরে এখানে লিঙ্ক লিঙ্ক এখান থেকে আপনি কন্ট্রোল ভি দিবেন, আপনার প্রোফাইল বা যে লিঙ্কটা দিতে চান দিয়ে অ্যাপ্লাই করবেন। যদি আপনার টুইটার থাকে টুইটারের লিঙ্ক দিবেন। দেখে অনেকে টুইটারের লিঙ্ক দিলেন, আপনি এখানে টুইটারটা দিয়ে অ্যাপ্লাই করলেন, লিঙ্ক দিলে লিঙ্ক দিবেন, ঠিক এইভাবে। ও তো সেভ করলাম এখানে, এই যে এইভাবে দিলাম না, আমি এটা সিলেক্ট করলাম না, সিলেক্ট করার পরে ওই যে এখানে লিঙ্ক দেওয়ার পরে এখানে লিঙ্কটা আমি দিলাম এখানে নিচে, আগে কপি করা ছিল আমার লিঙ্ক, তারপরে অ্যাপ্লাই। এখন আমি কি করব, আমি এখান থেকে কোন সিগনেচারটা আমি ইউজ করতে দিয়েছি, ক্লাস টেস্ট দিলাম, তারপরে সেভ চেঞ্জেস দেওয়ার পরে এখানে কি হইলো আমার, যদি আমি এখন কম্পোজে যাই, আসছে কিনা দেখেন তো, পাইছি আমরা। তাহলে এইভাবেও করা যায়। এখন আমরা যদি কেউ পাঠাই, এটা কারো ইমেল বলেন,
এখন আমি একজনে পাঠাইছি, কম্পোজে গিয়ে আমি এখানে ধরেন আরেকজনে পাঠাইলাম, গেছে কিনা দেখেন তো। এখান থেকে আমি আর কার পাঠাইলাম, আর কেউ তো নাই না। দেখেন স্যার, একটু চেক করে দেখেন তো আপনার পাঠাইছি। মোবাইল চেক করুন। দেখি দেখেন তো। ফটোটা চেঞ্জ করিলে নাকি তা? পারবেন নি সবাই এখন? কালকেটা থেকে আজকেরটা কতটুকু ইজি না? আজকেরটা ইজি না? কিতা? ঠিক আছে, এভাবে কাজগুলা করতে হবে আপনার। এভাবে করলে খারাপ বল কোনটা? এটা আপনার? মানে সেটিংটা বুঝিনি আমরা।